হিল ট্র্যাক্সের কথা চিন্তা করে এই জিনিসগুলো কিন্তু অনেকটা হুমকির মধ্যে পড়ে আছে। এখন এই জায়গাতে হচ্ছে আমাদের যদি ফোকাস করতে হয় তাহলে আমাদের সামরিক খাতে অবশ্যই ব্যয় বৃদ্ধি করতে হবে। আমাদের যারা প্রতিবেশী তাদের সাথে সামরিক কতটুকু বাড়াবেন আপনি? যতটুকুই বাড়ান তাদের কাছে আমরা কিছু না। সুতরাং বাজেটটা অন্তর্বর্তীকালীন সরকার করছে, কোনো নির্বাচিত সরকার নয়। তাদের জনগণ বান্ধব বাজেট করলেই ভালো হবে, যে বাজেটটা জনগণের কল্যাণে ব্যয় হবে বেশিরভাগ অর্থ। শিক্ষা এবং কৃষি খাতে বাজেট বেশি বরাদ্দ হোক। সামরিক খাত নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্টেড না, কারণ আমাদের যারা প্রতিবেশী তাদের সাথে সামরিক কতটুকু বাড়াবেন আপনি? যতটুকুই বাড়ান তাদের কাছে আমরা কিছু না। সুতরাং আমরা ছোট শক্তি, আমাদের যেহেতু পররাষ্ট্র একটা নীতি আছে, খুব সুন্দর একটা নীতি, যে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। সো আমরা যেহেতু কেউ আমাদের শত্রু না, আমরা আগ বাড়ায় কারোর সাথে যুদ্ধ করতে যাব না। প্রত্যাশার জায়গায় যদি আমি বলি, এখানে হচ্ছে আমাদের বিগত বাজেটগুলোতে আমরা দেখতাম আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু খাত উপেক্ষিত থাকতো। এর মধ্যে হচ্ছে আমরা শিক্ষা যদি বলি, বেসিক্যালি উচ্চশিক্ষার যে জিনিসটা, উচ্চশিক্ষা আমাদের বাজেটের পরিমাণ খুবই কম থাকতো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষত আপনি যদি হলগুলোর অবস্থার কথা চিন্তা করেন, কিংবা হচ্ছে যে গবেষণা সেক্টরে, ওইখানে পর্যাপ্ত পরিমাণ বাজেট দিতে পারে না, কারণ আমাদের গভর্নমেন্ট থেকে ওই পরিমাণ বাজেট ইস্যু করা হয় না। সো এই জায়গাটাতে ফোকাস করা হচ্ছে। তার সেকেন্ড হচ্ছে যে আমাদের সামরিক খাতটা হচ্ছে যে এখন যদি আমি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর কথা বলি, প্রত্যেকটা দেশই একটা যুদ্ধ অবস্থার মধ্যে বিরাজ করছে, যে এনি টাইম যুদ্ধ লাগতে পারে, না লাগতে পারে। আবার আমাদের দেশের পার্সপেক্টিভ চিন্তা করলে, আমাদের হিল ট্র্যাক্সের কথা চিন্তা করি বা যে কোনো এই জিনিসগুলো কিন্তু অনেকটা হুমকির মধ্যে পড়ে আছে। এখন এই জায়গাতে হচ্ছে আমাদের যদি ফোকাস করতে হয় তাহলে আমাদের সামরিক খাতে অবশ্যই ব্যয় বৃদ্ধি করতে হবে বা বাজেট বৃদ্ধি করতে হবে। আমরা এক্সপেক্ট করি যে এখন আমাদের বাজেটের বেশিরভাগই খরচ করা উচিত ডিফেন্সে, কারণ ডিফেন্সের অবস্থা বাজে, বিমান বাহিনীর অবস্থা একেবারেই বাজে। তো ডিফেন্সে খরচ করা উচিত, এবং আমাদের হচ্ছে কি যতগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আছে, বুয়েট, রুয়েট, কুয়েট, ওদেরকে আরও রিসার্চের জন্য বেশি বাজেট দেওয়া উচিত। কারণ আমাদের হচ্ছে গিয়ে দেশের ভিতরে রিসার্চ একেবারেই হয় না, আমরা বাইরের টেকনোলজির উপর নির্ভর। সো আমাদের উচিত নিজস্ব টেকনোলজি বের করার জন্য ওরকম রিসার্চ করা দরকার, এবং রিসার্চের জন্য ওরকম ফান্ডিংও করা দরকার। বাজেটের ক্ষেত্রে যেটা এখন যেহেতু সরকার এটা নির্বাচিত সরকার না, তো ওরকম একটা যদি ক্ল্যাশের বা এরকম একটা বাজেট যদি তারা প্রণয়ন করে ফেলে, তাহলে দেখা যাবে যে বিরোধী দলগুলো বা অন্যান্য জনগণ থেকেও একটা প্রশ্ন আসবে যে কিভাবে এতটুকু টাকা খরচ হচ্ছে। তো বাজেট যদি কমও হয়ে থাকে তাহলে এটা সমস্যা না, কিন্তু কিভাবে কোন খাতে তারা ব্যয় করতেছে বা কোন খাতে কতটুকু ব্যয় করা জরুরি এবং করতে পারবে তারা, সেটার উপরে ফোকাস দিলে বেশি ভালো হয়। বলা হয় যে ফাউন্ডেশন, যদি কারো ফাউন্ডেশনই ভালো না হয় তাহলে তো এটার পরে দিয়ে দেখায় যে তো স্টুডেন্ট আজকাল অনেকটাই প্রাইমারি থেকে শুরু করে স্কুল পর্যায়ে এবং কলেজেও দেখা যাচ্ছে যে ওরা অটো পাসের ক্ষেত্রে বেশি ঝুঁকে যাচ্ছে।